আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এসপি লেজার প্রিন্টার কিভাবে কম্পিউটারে সেটআপ এবং ইনস্টল করবেন। তো এর আগে একটি কথা বলে নেই, আপনি ইনস্টল এবং সেটআপ করতে পারবেন দুটি ক্যাটাগরিতে। চাইলে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে আপনার সেটআপ করতে পারবেন, এমনকি সিডি এর মাধ্যমে আপনি সেটআপ করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো ডাউনলোড করে কিভাবে ইনস্টল এবং সেটআপ করবেন এসপি লেজার প্রিন্টার। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে সাধারণত আমরা যে প্রিন্ট করে থাকি, তো আমরা যে ডকুমেন্ট, যে ধরনের ডকুমেন্ট আমরা প্রিন্ট করে থাকি, ওই প্রিন্ট অপশনে গিয়ে দেখতে পাবো যে আমার যে এসপি, আমি যেই লেজার প্রিন্টারটা ইউজ করি, সেই লেজার প্রিন্টার অপশনে দেখতে পাবো যে এখানে কোনো অ্যাড নেই। আসলে এই যে প্রিন্টার মেশিনটা কিন্তু এখানে অ্যাড থাকার কথা ছিল, কিন্তু এই মেশিনটা আসলে অ্যাড নেই। তো আপনি এখানে যদি আগে আপনি যদি সেটআপ না করেন বা ইনস্টল না করেন, কিন্তু আপনার যতই আপনি এখানে প্রিন্ট অপশনে যতই ক্লিক করুন না কেন, কিন্তু আপনার প্রিন্ট হবে না। তো আপনাকে আগে সেটআপ করে নিতে হবে। তো আমি এটাকে ইনস্টল করব এবং ইনস্টল করে এটাকে সেটআপ করব কিভাবে, আজকে আমরা সেটা নিয়ে দেখাবো। তো আপনি এই ক্রোম ব্রাউজার থেকে আপনি এই এসপি লেজার প্রিন্টার যে অপশনটা ব্যবহার করেন বা মডেলটা ব্যবহার করেন, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনি যে অপশনে ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পাবেন যে আপনার এরকম একটা ফাইল রয়েছে, জেএসপি। আপনি যে মডেলটা ইউজ করেন ওই মডেলের একটা ফাইল আপনি ডাউনলোড করে নিয়েছেন, বা ডাউনলোডে থাকবে বা যে কোনো ফোল্ডারে থাকবে, আপনি যেখানে সেভ করেন। তো আমি এখানে এসপি লেজার প্রিন্টারের যে অপশনটা, ফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এক্সট্রাক্টিং হচ্ছে। তো এবার নেক্সট যে অপশনটা আসবে সেটা আপনি দেখতে হবে বা স্ক্রিনে ফলো করুন। পরবর্তী আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনি যেই লেজার প্রিন্টারটা ইউজ করেন এখানে সিলেক্ট করবেন, যে আপনার বলা হয়েছে যে সিলেক্ট প্রিন্টার, তো আপনি এখান থেকে সিলেকশন করবেন। তো আমি এখান থেকে এটা আসলে সিলেকশন করব যে লেজার প্রিন্টার আপনার আপনার যে এটা ইউজ করেন, যে মডেলটা ইউজ করেন সেটা আপনি সিলেকশন করতে হবে। তো আমি এটা ইউজ করি, মানে এসপি লেজার জেট প্রফেশনাল M12 সিরিজ। তারপরে এটা সিলেকশন করার পর নেক্সট অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং হচ্ছে এসপি লেজার জেট প্রফেশনাল M12 সিরিজ, যে মডেলটা আপনি ইউজ করেন ওটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরেই কিন্তু আপনার সেটআপ হবে। তো এভাবে আপনি একদম সহজে আপনি দুইটা ক্যাটাগরিতে সিডির মাধ্যমে করতে পারবেন, এবং কি আপনার ডাউনলোড করে ক্রোম ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে নেবেন আপনার লেজার প্রিন্টার মডেলটা, যে আপনি যেই মডেলটা ইউজ করেন না কেন। এভাবে আপনি ইনস্টল করতে হবে একদম বিগিনার্সদের জন্য, যারা একদম সেট আপ করে কিভাবে, বা এটা আসলে কিভাবে অ্যাড হবে বা কোথায় থাকবে। তো এখন দেখা যাচ্ছে যে আপনার এখানে চিত্রতে দেখা যাচ্ছে যে আপনার প্রিন্টার মেশিনে দুইটা কেবল থাকে, একটা হচ্ছে আপনার ডিরেক্টলি আপনার যে ইলেকট্রিকের সাথে জয়েন করা, আরেকটা হচ্ছে আপনার ল্যাপটপের সাথে জয়েন করতে হবে। তো ল্যাপটপের সাথে যেটা জয়েন করবে সেটা হচ্ছে ইউএসবি কেবল। ওটা আপনি এই যে এটা জয়েন করুন, এটা ল্যাপটপের সাথে জয়েন করুন। তো আমি আমার ল্যাপটপের সাথে জয়েন করতেছি। আপনিও জয়েন করে নিন। তো জয়েন করার পর দেখতে পাবেন যে অটোমেটিক ভাবে ইনস্টলিং হচ্ছে এসপি লেজার জেট প্রফেশনাল M12 সিরিজ, যে মডেলটা এই এসপি লেজারটা ইয়ে হচ্ছে, ইনস্টলিং হচ্ছে। একটু সময় করে দেখতে হবে। কংগ্রাচুলেশন, সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখন একটা প্রিন্ট বের হয়ে যাবে আপনার অটোমেটিক ভাবে। একটা প্রিন্ট বের হয়ে যাবে তখনই। এখন আমি চেক করব যে আসলে আমার এটা প্রিন্টটা কিভাবে সেট আপ হয়েছে, আসলে কি আমার এটা কিভাবে আমি দেখতে পাবো। তো নো অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর ক্রস দিয়ে বের হয়ে যান, যে আপনি সাধারণত যে ডকুমেন্টগুলো আপনি কিভাবে প্রিন্ট দেন ওখানে গিয়ে দেখতে পাবেন যে আপনার আসলে ওই এসপি লেজার প্রিন্টারটা কি সেট আপ হয়ে গেছে। তো ফাইল অপশনে যান, যাওয়ার পর প্রিন্ট অপশনে যান, যাওয়ার পর দেখতে পাবেন যে এই যে এসপি লেজার জেট প্রো M12 প্রিন্টারটি সেট আপ হয়ে গেছে। আসলে এর আগে কিন্তু আপনার এই অপশনটা বা প্রিন্টার মেশিনটা সেট আপ ছিল না, কিন্তু ছিলই না, এখানে অপশনই ছিল না। তো এখন কিন্তু হয়ে গেছে, রেডি, প্রস্তুত হয়ে গেছে। আপনি এখন থেকে আপনি প্রিন্ট করতে পারবেন অতি সহজে। তো আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।